আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? আমাদের কোনো আপত্তি নাই, দিয়ে দেখ। আমাদের ছেলে মেয়ের যে এখানে ভবিষ্যৎ তারা অন্ধকার করে দিতেছে, ছেলে মেয়েরা ভর্তি করে দিতে পারতেছে, শুধু এই বিষয়ের অপেক্ষা ভালো লাগতেছে আমাদের। রিটার্ন পাসপোর্ট মনে করেন যাদের পিছে এবং স্ক্যান কপি, আবার যারা এই যে নুলস্থ জমা দিয়ে দিতে সব একই, এই যে জমা দিয়ে রাখছে তারা কোনো এটা সমঝোতা করে। আর আমার ছেলেটা এই 2023 সালের ডিসেম্বরের 3 তারিখে চট্টগ্রাম বিএফএসে নুলস্থ এবং পাসপোর্ট 20,000 টাকা ফি দিয়ে ভিআইপি ভাবে আমি ওইখানে জমা দিছি। জমা দেওয়ার পরে তারা বলছে ওইখানে যাইলে এম্বাসি, এটা সারা বাংলাদেশের মানুষই জানে যে এম্বাসি থেকে মেন শাখা হলো এম্বাসি। এখান থেকে সব কাগজ সবকিছু কইরা পাসপোর্টে সিল মাইরা তারপরে জায়গায় জায়গায় তারা ডেলিভারি দেয়, তখন যার যার স্থান থেকে গিয়ে আনে। এখন তারা কি আমাদের এই কাজগুলো করতো না, বলে তারা আমাদের পাসপোর্ট ফেরত দিছে যাদের, এগুলো ভিসা দিব, নাইলে এম্বাসি যাদের যত লক্ষ টাকা কইরা দিছে কাগজ আনতে ওই টাকা এম্বাসি ফেরত দিতে হইব, নাইলে আমরা এই এম্বাসির সামনে রাত দিন কয়দিন তারা অফিস বন্ধ রাখতে হবে, এখানে আমরা থাকবো। কি করবো আমরা? কেন মারামারি কাটাকাটি করতেছি? আমাদের ছেলে মেয়ের যে এখানে ভবিষ্যৎ তারা অন্ধকার করে দিতেছে, ছেলে মেয়েরা ভর্তি করে দিতে পারতেছে, শুধু এই বিষয়ের অপেক্ষা ভালো লাগতেছে আমাদের। এদিকে তারা আমাকে দিত না, একটা বিহিত করে ঢোকাম তারা। আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? আমাদের কোনো আপত্তি নাই, দিয়ে দেখ। আমাদেরকে এই পেপার দেখা পাসপোর্ট দেয়া ইমেল দেয়া, ঠিক আছে? আমাদেরকে রাখতে আছে, হ্যাঁ। আর আমাদের মালিকের সাথে সরাসরি তোদের এম্বাসিতে কোনো পয়সা আমরা পাই না, কোনো কাগজ পাই না, কোনো ডকুমেন্ট পাই না। কিসের আন্দোলন, কিসের ভিতরে এই জন্য মালিক ডাইরেক্ট বলে তোদের এম্বাসিতে, বাংলাদেশের এম্বাসিতে কোনো ঘাপলা, বাংলাদেশের এম্বাসির সমস্যা, আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা তো আমাদের রিজিট দিয়ে দেখ, নাহলে আমাদের কি আমাদের যাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের বিষয় দিয়ে দেখ, আমাদের বিষয় দিয়ে দেখ ভাই, ঠিক আছে? আমাদের একটা দাবি হতে রিজিট, নাহলে আমাদের বিষয় দিয়ে দেখ। আমাদেরকে আমরা আর চাই না, ভোগান্তি চাই না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার ছেলের নাম হচ্ছে রাজ। ও 2024 সালের সেপ্টেম্বরের 16 তারিখে আমরা আমাদের জমা দিচ্ছি, বিশেষ জমা দিচ্ছি। তাই সেই নলস্তা সহ আমরা জমা দিচ্ছি, আমাদের কাগজপাতি সম্পূর্ণ কিছু এখন আমার স্বামী নিজে মালিক, ওর নিজের সবকিছু নিজে 7 মাসের ভিতরে ইতালি থেকে কাগজ পাইছে, তারপরে জমা দিচ্ছে। এই সাবধানে কারণ আমার ছেলে এবার পরীক্ষার্থী ছিল, এসএসসি পরীক্ষার্থী, সায়েন্স নিয়ে পড়াশোনা করতো, বিজ্ঞান বিভাগে। ও মনে করেন ইতালি যাবে এই চিন্তা করতে করতে ওর পড়াশোনা শেষ। তার ভিতরে আমি করে অসুস্থ, আমি স্টক করছিলাম, বুঝছেন? আমি একজন হাটের রুগী, ওর টেনশন করবো দিন বইরে না, খালি ও খালি ইতালি যাবো, ওর পড়াশোনা ওর মাথার ভিতরে কাজ করে না, ও শুধু ইতালি যাবো, ইতালি ওরেই দাম। সিলেট জমা দিচ্ছি, আমার এই পাসপোর্টও পাই নাই রিটার্ন এবং ভিসাও পাই না। হয়তো যদি আমার বই যদি 2 নম্বর হয় তাহলে আমার এটা রিজেক্ট করে দেব, আর যদি অরিজিনাল হয় আমাদের দ্রুত 1 মাসের ভিতরে আমাদের ভিসা সম্পূর্ণ ভিসা দেওয়া হোক। আজকে 23 গেছে, 24 গেছে, 25-এ পড়ছে, এখনো আমাদের ভিসা ডেলিভারি দেয় না, ঠিক আছে? আপডেটে পড়ে রয়েছে। আমরা যখন তাদের কাছে বলি বা আমরা মানববন্ধন কর্মসূচি করি, তখন তারা আমাদের একটা মিথ্যা সান্ত্বনা দেয় যে আসলে আপনারা 1 মাসের ভিতরে পেয়ে যাবেন, 2 মাসের ভিতরে পেয়ে যাবেন। এইখান থেকে বলতেছে সুইফট বলতে কিছু নাই, আমাদের ইতালি থেকে সম্পূর্ণ কাগজ ভেরিফিকেশন কইরা যাচাই বাছাই কইরা তারপরে হচ্ছে। এটা সম্পূর্ণ সমস্যা বাংলাদেশে, এটা আমাদের ইতালিতে কোনো সমস্যা না। যাদের মালিক আছে সম্পূর্ণ ডকুমেন্টস ঠিক আছে, মালিকের স্পিড আইডি দিয়ে চেক করলে স্টেপ মাইসি লেখা দেখায়, তো তাদের কেন ভিসা দিচ্ছে না? এটা সম্পূর্ণ ইতালি এম্বাসি, এখানে যে অ্যাম্বাসিডর আছে, অ্যাম্বাসিডর নিজে জড়িত, কারণ উনি নিজে জড়িত, ওনার পদত্যাগ করতে হবে। আমাদের যত অবস্থা কেসে আছে, আমাদের ভিসা দিচ্ছে না ইতালি এম্বাসি। হয় ভিসা দেখ আমাদের, নয়তো রিজেক্ট করে দেখ, একটা সমাধানে আসুক।